সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। মুক্তধারার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শুক্রবার, এখন বাজে প্রায় 5:30। তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করছি। তো দেখো, আমি উঠেছি 5টাতে, উঠে একটু ফ্রেশ হয়ে গেছি, বাসি নাড়িটা ছেড়ে নিয়ে আর গোপালের কাছে সোজা চলে এসেছি। গোপালের কাছে এসে নিয়ে তারপরে মুখ টুক ধুয়ে গোপালকে জল বিস্কুট খাইয়ে আমি নিজের কাজে লেগে গেছি। ছেলেমেয়েরাও স্কুলে পাশে চলে গেল। তারপরে আমিও বসে চা বসিয়ে দিয়েছি। আর চা বসাতে বসাতে আমাদের নিমন্ত্রণ হয়ে গেল। একজন চা বসাতে বসাতে না, চা বসিয়ে যখন খাচ্ছিলাম তখন এসে নিয়ে একজন নিমন্ত্রণ করে গেল যে মেয়ে ছেলে নিমন্ত্রণ। আমাদের এখানে সামনে একটা কাজ ঘর আছে, তো এখানে মেয়ে ছেলে নিমন্ত্রণ বলতে ছেলে মেয়ে সবাই। তো নিমন্ত্রণ যেহেতু করে গেল, তখন আমি ভাবলাম যে তাহলে আজকে রান্নার চাপটা খুব একটা নেই। এবার রান্নার চাপটা খুব একটা নেই বলবো না, রান্নার মা যাবে না বললো, বাবা তো যায় না কোথাও, মাও বললো যাবে না, দাদাও বললো যাবো না। তো তাহলে 3জনের রান্না করতে হবে। তো মা দেখছি ওই পাশে রান্নাটা বসিয়ে দিয়েছে, মা বললো আমি করে নিচ্ছি রান্নাটা 3জনের। দাদা যেহেতু বললো 10টার সময় খেয়ে বেরিয়ে যাবে, তো তাহলে মা পাশে রান্নাটা বসিয়ে দিল। তো আমি যখন ভাবলাম যে আজকে আমার রান্না যখন নেই, তাহলে একটু এই ঘর পরিষ্কারটা করা যাক। ঘর পরিষ্কার বলতে আমি বেশ কয়েকদিন আগে ঝুলগুলো ঝাড়াঝাড়ি করেছিলাম, ঘরের ঝুলগুলো, ঠিক আছে। তো বেশ কয়েকদিন হয়ে গেছিলো, তার মধ্যে দেখছি আবার সে মাকড়সা হয়েছে, আবার ঝুল হয়ে গেছে ঘরগুলো। তো বন্ধুরা, প্রত্যেক দিন তার এগুলো হয় না, সম্ভব নয়, কেন ঘরে অত কাজ থাকে, ধরো ঝাড়ু দেওয়া, মোছা, রান্না বান্না সবই থাকে। তো তার মধ্যে থেকেও তো ওই জন্য রোজ করে উঠতে পারি না। তবে যেদিন দেখি যে যেদিন দেখি যে কাজটা একটু এগিয়ে গেছে, আজ একটু হাতে সময় আছে, সেদিন করি। তো আজকে আমি সকালে যখন শুনলাম যে এমনি আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তখন আমি ভাবলাম যে তাহলে আমার আজকে এই কাজটা হয়ে যাবে। মা যখন রান্নার দিকে ঢুকে গেলো, আমার যখন কিছুই করতে হয়নি রান্নার দিকে, তখন আমি ভাবলাম যে এই কাজটা আমি আজকে করে নিই। তো দেখো, আমার নিচে সমস্ত রুম, 3-4টে রুম, ডাইনিং, বারান্দা সমস্ত ঝেড়ে নিয়ে আমি ওপরে উঠে গেলাম। ওপরেও উঠে নিই 3টে রুম, তারপরে ছাদের সিঁড়িটা, ওপরে বারান্দাটা সমস্ত ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিলাম। তো এত ঝাড়াঝাড়ি করতে বন্ধুরা আমার ঘাড়টাও প্রচণ্ড ধরে গেল। সেই সমানে অনেকক্ষণ ধরে ঘাড়টা উপর করে নিয়ে আর ঝুলটা ঝেড়েছি, তো ঘাড়টা প্রচণ্ড ধরে গেছে। তো যাই হোক, আমার এটা অনেক বড় একটা কাজ হলো আজকে। এটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম করব, তবে হয়ে ওঠেনি, যেহেতু সময়টা পাচ্ছিলাম না করতে, ওই জন্য। তো আজকে এটা আমার অনেক বড় একটা কাজ হয়ে গেল। তো নিচে সমস্ত কাজ করে নিলাম, এবার চান করে আসি। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। কিসে করে যায় সেই চিন্তা। আমার বর আমার ছেলে চলে গেল দুজনে, তারপর আমি, বৃষ্টি, দুষ্টু আর দিদিভাই, আমরা 4জন আছি। এবার আমরা 4জন যাব। আমার বর বললো যে টেম্পুটা পাঠাচ্ছি, দেখি যদি টেম্পুটা আসে তো ভালো, ভিজতে হবে না। কেন বলো, তোমার ঠিক ছাতা নেই সেটা বলো। ভিজতে হবে, যথেষ্ট ছাতা আছে। নিজে ভালো ছাতা নেই, আমাদেরকে খারাপ ছাতাগুলো দাও। এই তো, এটা আমার ছাতাটাই তুই নিবি। কোথায় চললি? দাঁড়া, আসুক। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। ভিজতে হয়নি, যেহেতু আমার বর পাঠিয়ে দিয়েছিল অটো। তো ওই যে লজটাতে হচ্ছে, তো আমরা একটু ছাতা নিয়ে ভেতর দিকে ঢুকি। আর এই পাশে যখন ভেতরে ঢুকলাম, দেখছি মোটামুটি প্রায় ফাঁকা, জানো তো, আমাদেরটাই ফার্স্ট ব্যাচ, তো পুরোপুরি ফাঁকা ছিল। তো আমরা একটু বসে গেলাম জায়গা পেয়ে, আমার বর জায়গাও রেখে দিয়েছিল। তো চলো এরপর খাওয়া দাওয়া আরম্ভ করি। প্রথমেই আমাদের পাতে পড়লো নুন কাগজি, তারপরে পড়লো শাক ভাজা, তারপরে পড়লো ঝুরঝুরে আলু ভাজা, তারপরে বেশ গরম গরম ভাত, তারপরে ঘি দিয়ে গিয়েছিলো, তো ঘিটা হলো নাড় করা, ঘি দিয়ে গিয়েছিলো। আর তারপরে পড়লো শুক্তো, পটল চিংড়ি, আলু পোস্ত, মাছ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একবারে রাত্রে দেখা করছি। দুপুর থেকে বিকেল সন্ধ্যে অবধি আর দেখা করা হয়নি, দেখা করতে পারিনি আর কি। কারণটাও বলছি। তো ওইখান থেকে খেয়ে এসে নিয়ে একটু শুলাম, আর শুয়ে উঠে নিয়ে তারপরে চাটা খেয়ে নিয়ে, আর আমার ছেলে বেটুর যেহেতু কালকে কেমিস্ট্রি পরীক্ষা, তো ওকে একটু বিকেল থেকে নিয়ে বসলাম কেমিস্ট্রিটা করাবার জন্য। আর সন্ধ্যের সময় আজকে রাত্রের দিকে কিছু ঝামেলা ছিল না রান্নার, যেহেতু মা আজকে সকালে যে রান্নাগুলো করেছিল সব বেড়ে গেছিলো। ভাত ছিল, ডাল ছিল, আর ঝিঙে আলু পোস্ত ছিল, টমেটো পোস্ত ছিল, সবই ছিল, ভাতের জোগাড় মোটামুটি সবই ছিল। তো ওই জন্য ভাতের জোগাড় আর কিছু করতে হয়নি। আর
তবে হ্যাঁ এগুলোকে একবার বিকেলে গরম করে নিলাম, যেহেতু মা তো অনেক সকালে রান্না করেছিল, তো সকালে রান্না করাতে যদি ধরো সে আমি রাত্রেবেলায় খেতে দেবো তখন যদি গরম করবো হয়তো নষ্ট হয়ে গেল, ওই জন্য বিকেলবেলায় আমি একবার গরম করে নিলাম। চাটা খাওয়ার পর ওগুলো সমস্ত এবার গরম করে রেখে নিলাম। তো তারপরে আটা মাখলাম, আটা মেখে নিয়ে ওকে নিয়ে একটু কেমিস্ট্রিটা নিয়ে বসলাম, বেটুকে নিয়ে বললাম একটু বস। আর ওদের আজকে জলখাবার সন্ধ্যের সময় জলখাবারের ঝামেলা করতে হয়নি। দাদা আজকে এগরোল নিয়ে এসেছিলো, তো তিনজনেই বৃষ্টি দুষ্টু আর বেটু তিনজনারই এগরোল খেয়ে নিল। ওই জন্য ওরা তাড়াতাড়ি পড়তেও বসে গেছিলো, তারপর থেকে আমার আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি। তারপরে উঠে সন্ধ্যে দিলাম, দিয়ে আবার পড়তে বসালাম, এই করে তারপরে আবার সে খাওয়া দাওয়া হলো, দিয়ে এখন একটু ফ্রি হলাম। তো আজ আবার রুটিতে তারপর আটা মাখলাম, আর রুটির সঙ্গে একটু হলো দুধ আর আলু ভাজা। সবারই আজকে খেয়ে নিয়ে পেটটা ভার হয়ে গেছিলো, তাই হলো যে আর কিছু করবো না, প্লেন আলু ভাজা রুটি আর দুধ, এটা মানে রুটি দিয়ে হলো, এটা সবাই খেলাম। আর ওইখানে দুপুরে অনেক কিছুই খাওয়া হয়েছিল, তোমরা তো দেখলে মাছ দিয়েছিল 2 রকমের, আর পটল চিংড়িও ছিল। তারপরে মাছ তো 2 রকম মাছ নিইনি, আমরা শুধু দই মাছটাই নিয়েছিলাম, আমি অত মাছ খেতে ভালো লাগে না। তারপরে মাছটা খেতে খেতে বন্ধুরা এত ভিড় হয়ে গেল ওইখানে যে তুমি আর মানে খাবে কি, প্রচণ্ড ভিড়, লোকজন আসা যাওয়া, ভালো করে শান্তিতে খেতেও পারলাম না। তো তারপর আর ফোনটাও মানে খোলার আর সুযোগই পেলাম না ভিডিও করার, এত ভিড় হয়ে গেল। তো তারপরে মাছটা দেওয়ার পর আর আমাদেরকে সেই 2 রকমের মিষ্টি দিয়েছিলো, রসগোল্লা দিয়েছিলো, একটা অরেঞ্জ দিয়েছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, তারপরে পাঁপড় চাটনি দিয়েছিল, আর কি দিয়েছিল, মিষ্টি আর দই দিয়েছিল। হ্যাঁ এগুলোই ছিল। তো বেশ ভালোই খাইয়েছে, খারাপ না। তো খেয়ে নিয়ে আর সে তাড়াতাড়ির মধ্যেই খেয়েছিলাম, এমন নয় যে 1টার সময় ধরো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম খেতে, ওইখানেও আমাদের প্রায় 2টোর মধ্যে খাওয়া হয়ে গেছিলো। বাড়িতে তো এমনিতে এদের ছেলে মেয়েগুলোর স্কুল থাকলে 3টে বেজে যায় খেতে, তো তার তুলনায় 2টোর মধ্যে খেয়েছি, টাইমেই খেয়েছি, বেশি দেরি হয়নি। কিন্তু তাও কী বলতো সে অনেক মানে বুঝতেই তো পারছো পাটি ফাটিতে খাওয়া মানে শুধু ডাল ভাত তরকারি ভাজাভুজি তো নয়, তার সঙ্গে মিষ্টি পাঁপড় চাটনি দই সবই থাকে, ওই জন্য হয়তো একটু পেটটা সবারই ভার ভার হয়ে গেছিলো। তো আমার বড় আজকে এইটুকু ভাত খেলো, আর আমরাও সেই যে 2টো রুটি খাই সে 1টা খেলো, যে 3টে 2টো খেলো, এমনি করে সবাই আজকে একটু কম কম করেই রাত্রে খেলাম। তো যাই হোক সব হয়ে গেল, খাওয়া দাওয়া পড়ানো সবই হয়ে গেছে। এরপর সবাই নিজের নিজের রুমে শুয়েও পড়েছে, মানে কেউ হয়তো যে বৃষ্টির সময় পড়াশোনা করছে, সবাই টিভি দেখছে, মা যেমন টিভি দেখছে নিচে, তারপরে আমার বড় হয়তো টিভি দেখছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করে নিই, আর তারপরে বলে দিই একটু যে বিকেল থেকে দুপুর থেকে বিকেল অবধি সন্ধ্যে অবধি তোমাদের সঙ্গে কেন দেখা করতে পারিনি। তো এইটা হয়েছে আমার কারণ, একটু ছেলেকে নিয়ে পড়াচ্ছিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।